This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন কমিশনকে আগে জিজ্ঞাসা করতে বলুন, যখন রাজ্যের ন্যায্য প্রাপ্য বরাদ্দ কেন্দ্র আটকে রাখে তখন সেই নিয়ে নির্বাচন কমিশন কি নাক গলিয়েছে? তাহলে হঠাৎ করে 4 মাস আগের পুরনো নোটিশ এখন সামনে আনার অর্থ কী? যখন বুঝতে পারছে এসআইআরের মাধ্যমে ভোট চুরি করতে গিয়েছিল, সেই ভোট চুরি করতে পারেনি, তৃণমূল কংগ্রেসের বিএলএ-2রা আটকে দিয়েছে, তখন এই নোটিশটাকে সামনে আনার অর্থই হচ্ছে কার্যত জলটাকে ঘুলিয়ে দেওয়া। এখানে বসে শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি, সে হুঙ্কার দিচ্ছে, জ্ঞানেশ কুমারকে বলছি জ্ঞানের বাণী দিল্লিতে ঠান্ডা ঘরে বসে দেবেন না, কলকাতায় আসুন, ডায়মন্ড হারবারে যান। আর দেখুন আজকে ইয়ারও ডায়মন্ড হারবারে যাচ্ছে, মানে মালিক বলে দিয়েছে, তো মালিক বলে দিয়েছে চাকরকে তার কাজ করতে হবে। মালিক শ্রমিক ভট্টাচার্য, মালিক বিজেপি, সে চাকর নির্বাচন কমিশনকে বলছে ঠান্ডা ঘরে বসে, জ্ঞানেশ কুমারকে বলছি রাস্তার বখাটে ছেলেদের মতো, জ্ঞানেশ কুমারকে বলছি ঠান্ডা ঘরে বসে জ্ঞানের বাণী দিলে চলবে না, এখানে আসতে হবে, ডায়মন্ড হারবার যেতে হবে। সাথে সাথে ইয়ারোগুলো ডায়মন্ড হারবারে যাচ্ছে। মানে নির্বাচন কমিশন সরাসরি বিজেপির জার্সি পরে কাজ করুক না। শুভেন্দু অধিকারী টিয়া পাখি নিয়ে বসে গণৎকার না হয়ে যদি 12,000 মৃত ভোটার থেকে তাকে সংখ্যাটা জানলেন কোত্থেকে? মৃত ভোটার যে রয়ে গেছে তাদের নাম যে জমা পড়েনি সেটা শুভেন্দু জানলো কোত্থেকে? আর সংখ্যাটা যে 12,000 সেটাই বা শুভেন্দু জানলো কোত্থেকে? ও কি গণৎকার, না ও শ্মশানের ডোম? শ্মশানের ডোম না কবরস্থানের ও কাজ করে যে ও মৃত ভোটারের সংখ্যা জেনে বসে রয়েছে? এই ফেরেববাজি। আসলে ওর পছন্দ মতো 1,20,00,000 ভোটারের নাম বাদ দেওয়া যায়নি, বিজেপি জিততে পারবে না। তার জন্য এই ধরনের নির্লজ্জ দালালি আর নির্বাচন কমিশন সেগুলোকে কমপ্লাই করছে। এখন আবার বলছে 7 দিন পিছিয়ে দিচ্ছে, 4 তারিখেরটা হবে 11 তারিখ, 9 তারিখেরটা হবে 16 তারিখ, 7 তারিখেরটা হবে 14 তারিখ। মানে কি ছেলে খেলা চলছে নাকি? কারণ বিজেপির টার্গেট দেওয়া মতো যে 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়নি। কারণ বাংলায় তৃণমূলের বিএলএ-2রা জোনাল মার্কিং করে বিএলওদের সাথে দাঁড়িয়ে থেকে কাজ করে, শুধু তাই না, সমস্ত তথ্য দিদির দুধ অ্যাপেও আমাদের নিজস্ব অ্যাপের মধ্যে নথিভুক্ত করা হয়ে গেছে। তাই কোনো রকম জাল জুয়া চুরি করতে আসলে ধরা হবে। যেহেতু তারা চুরি করতে পারছে না, ভোট চোরেরা, তার জন্য যাতে ভোট চুরি করার জন্য আরও সময় পাওয়া যায়, তার জন্য এই 7 দিনের এক্সটেনশন কিনা সেই বিষয়ে তো প্রশ্ন থাকবে। যদি কোনো বাড়িতে এরপরেও মৃত ভোটার থেকে থাকে, সেই মৃত ভোটারের তথ্য যদি না এসে থাকে, তাহলে সেই স্টেক নিতে হবে বিজেপির বিএলএ-2দের। তাদের বিএলএ-2রা কী করছিলেন? তাহলে যাদের দলের লোকই থাকবে না, তাহলে তো স্বীকার করে নিতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের 80,631টা বুথে বিজেপির কোনো এজেন্ট নেই। যদি বিজেপির এজেন্ট থেকে থাকে, তাহলে তো সেই মৃত ভোটারের নাম যদি কোনো বাড়িতে থাকে অবশ্যই তার বাদ পড়ার কথা। কদিন আগে বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীর পছন্দের লোককে রাজ্য সভাপতি করেনি। অর্থাৎ বিজেপির শীর্ষ নেতৃত্বও যে লোকসভার ফলের পরে 18 থেকে 12তে নেমে যাওয়ার পরে শুভেন্দুকে কার্যত অপছন্দের তালিকায় ঠেলে দিয়েছেন, সাম্প্রতিক ঘটনাক্রমেই সেটা পরিষ্কার। তাই নন্দীগ্রামের বুকে যখন পঞ্চায়েতের নির্বাচনে আমরা দেখেছি জেলা পরিষদের আসনেও তৃণমূল জিতেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার শুভেন্দু অধিকারীর সামনে সত্যিকারের চ্যালেঞ্জ। ওখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি অবধিও লাগবে না, একটা বুথ স্তরের কর্মীকেও যদি তৃণমূল কংগ্রেস দাঁড় করায়, তাহলে নন্দীগ্রামের বুকে এবার শুভেন্দু অধিকারী পরাজয় নিশ্চিত। কিন্তু হ্যাঁ, বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন যাতে শুভেন্দু অধিকারী পরাজয়টা আরও বেশি সুনিশ্চিত হয়। তাই জন্য তারাই আপ্রাণভাবে আবেদন জানাচ্ছেন যাতে দলের শীর্ষ নেতৃত্ব শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়।